চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি সাফা পাহাড়ের সামনে অবস্থান করছি। আমার সামনে যে তিনটি গেট দেখতে পাচ্ছেন, এটি একটি ঐতিহাসিক স্থান। এই স্থানে এক সময় এক সাহাবীর বাসা ছিল এবং সেই সাহাবী আর কেউ না, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন এবং বোনের জামাইয়ের ঘর। বলে রাখা ভালো, ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন এবং বোনের জামাই যখন ইসলাম ধর্ম কবুল করেন এবং সেই খবরটি ওমর রাদিয়াল্লাহু তাআলা জেনে যান এবং সেই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের বাড়িতে আসেন এবং রাগান্বিত হয়ে তার বোন জামাইকে এমনভাবে গালে চপটাঘাত করেন যে মুখ দিয়ে ফিনকির মতো রক্ত পড়তে থাকে। এমতো অবস্থায় তিনি তার বোনকে বলতে থাকেন, তোমরা কি তেলাওয়াত করছিলে তা আমি শুনতে চাই। তখন তার বোন বলেন যে তুমি পাক পবিত্র হয়ে আসো, তাহলেই তুমি শুনতে পারবে। পাক পবিত্রতার ব্যাপারে তারা বলেন, তুমি ফরজ গোসল ও অজু করে তারপর স্থানে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যথারীতি পাক পবিত্র হয়ে তার বোনের বাড়িতে উপস্থিত হন এবং তার বোন তাকে বসতে বলেন এবং তখন তিনি তার বোনের মাধ্যমে কোরআন তেলাওয়াতের কিছু আয়াত তেলাওয়াত শুনতে পান এবং তিনি তার মুগ্ধতায় পড়ে যান এবং ইসলাম ধর্ম কবুল করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং তিনি সংকল্প করেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিবর্তে তার কাছে ইসলাম ধর্ম কবুল করবেন। যথারীতি সে অনুযায়ী তার বোন তাকে এই স্থানে নিয়ে আসেন এবং এই স্থানটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই কিছু সাহাবীদেরকে গোপনে ইসলাম ধর্ম শিক্ষা দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই স্থানে এসে উপস্থিত হন তার বোনের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাতে বায়াতের মাধ্যমে কলেমা পাঠ করে তিনি মুসলিম হয়ে যান এবং সেই কারণেই এই স্থানটি একটি স্মৃতিবিজড়িত এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম ধর্ম গ্রহণের সেই স্থান, যা এখনও এইভাবে কিছুটা ব্যারিকেডের মাধ্যমে স্থানটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আমি সেই স্থানটি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।